সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। নিরাপদ খাদ্য নিশ্চিত করে সুস্থ সবল জীবন গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। বাংলাদেশে প্রতি বছর 2রা ফেব্রুয়ারি জাতীয় নিরাপত্তা খাদ্য দিবস পালন হয়। নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে 2018 সালে এই দিবসের সূচনা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর উদ্যোগে দিবসটি পালন করা হয়। এর মূল লক্ষ্য হল ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে সচেতনতা বৃদ্ধি করা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের মেয়র চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় বক্তারা বলেন, খাদ্যের নিরাপদ গুণগত মান বজায় থাকলে খাদ্যের পুষ্টি নিশ্চিত হবে এবং গড়ে উঠবে মেধাবী জাতি। ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে বাজার মনিটরিং, প্রশিক্ষণ প্রদান, ভ্রাম্যমাণ আদালত ও উৎপাদন পর্যায়ে লাইসেন্স প্রদানের ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। এতে প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, চেম্বার অব কমার্স ও জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ভোক্তা, শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, আইনজীবী সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 1,94,914টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসটিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এই তথ্য জানান। তিনি জানান, আজ বেলা 11টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে 7,66,862টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে 5,22,315 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন 4,64,225 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট 15,33,684 জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে ভোটার উদ্বুদ্ধকরণ পৃথক দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে সদর উপজেলার উলওয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং একাটোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উভয় বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন। এই সময় বক্তারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট প্রদানের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করে ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দানের আহ্বান জানান। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায়। গত শনিবার উপজেলার নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মশালা উদ্বোধন করা হয়। কর্মশালায় মৌলভীবাজার 2 আসনের 103টি ভোট কেন্দ্র ও 600টি ভোট কক্ষের দায়িত্বে নিয়োজিত 1,998 জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পুলিং কর্মকর্তা অংশ নেন। জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। আজ বিশ্ব জলাভূমি দিবস। বিশ্বের জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে জাতিসংঘের উদ্যোগে 1971 সালের এই দিনে ইরানের রামসার শহরে একটি চুক্তির মাধ্যমে বিশ্ব জলাভূমি দিবসের সূত্রপাত হয়। তারপর 1997 সাল থেকে প্রতি বছর 2রা ফেব্রুয়ারি দিনটি বিশ্ব জলাভূমি দিবস রূপে পৃথিবীর বিভিন্ন জায়গায় পালিত হয়ে আসছে। 1992 সালের 21শে মে বাংলাদেশের ম্যানগ্রোভ বন সুন্দরবনকে এবং 2000 সালের 29শে জানুয়ারি টাঙ্গুয়ার হাওরকে বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেটে এসে শেষ হয়। পরে কালেক্টরেটের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রশাসন, পানি উন্নয়ন এবং ভূমি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পেশার 147 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও ভূমি অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। কিংবদন্তি ফুটবলার এবং ক্রীড়া সংগঠক রণজিৎ দাস আজ সকাল 6:55 সিলেটের তালতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। তিনি স্ত্রী, 4 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ রাত 8টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে ফুটবলার রণজিৎ দাসের মরদেহ। সেখানে সর্বস্তরের নাগরিকরা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে রামকৃষ্ণ মিশনে। সেখান থেকে চালিবন্দর মহাশ্মশান ঘাটে নিয়ে রাতে তার শেষকৃত্য সম্পন্ন হবে। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছে জিমখানা ক্লাবের। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্র্যান্ড 2-তে অপর ম্যাচে অনির্বাণ ক্রীড়া চক্র মুখোমুখি হয়েছে অ্যাপোলো 11 ক্লাবের। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:34 এবং সূর্য অস্ত যাবে 5:37। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।